হাসি মুখে ৩ দলের অধিনায়ক। দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। মিশন অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জ নেয়ার আগে শক্ত দুই প্রতিপক্ষকে নিয়ে ঘরের মাঠে লাল সবুজের প্রস্তুতির মিশন। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন আফিদাদের। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লাল সবুজ মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়ার সঙ্গে র্যাঙ্কিংয়ের পার্থক্যটা মাত্র 12, তবে সেই ব্যবধান মাথায় রাখতে চান না কোচ পিটার বাটলার। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে গড়া দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। ঋতুপর্ণা আফিদাদের নিয়ে হাইলাইন ডিফেন্স লাইন নিয়ে খেলার পরিকল্পনা ব্রিটিশ কোচের। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একই কৌশলে খেলে ভুগতে হলেও একই স্ট্র্যাটেজিতে চোখ কোচের। তবে মালয়েশিয়ার বিপক্ষে শেষ 2 ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে লাল সবুজের, তাই ঘরের মাঠে জয়েই শুরুর প্রত্যাশা। র্যাঙ্কিং অনেক কিছু আড়াল করতে পারে এবং আমি বিশ্বাস করি র্যাঙ্কিং কোনো বিষয় নয়। আমি কোনোভাবেই আমার পরিকল্পনা থেকে সরে আসব না। মেয়েরা ভালো খেলছে, তাই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে সমালোচনা হলেও এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা থাইল্যান্ডের বিপক্ষে ভিন্ন ধাঁচের ফুটবল খেলেছি, ভালো প্রস্তুতি ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের পুরোপুরি ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেখানে যেতে পারাও একটা সাফল্য। মালয়েশিয়া ভালো দল, তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। আন্ডার 20 কোয়ালিফাই করছি, তারপরে সিনিয়র টিমেও এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। তো এটার সাথে অবশ্যই ভুল ত্রুটি থাকবে সবকিছুতে। তো ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন এই ভুলগুলো না হয় সেভাবেই করার চেষ্টা করতেছি। এদিকে বর্তমান বাংলাদেশ দল নিয়ে প্রশংসা করলেন মালয়েশিয়া কোচ। লাল সবুজের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে না থাকলেও জিততে চায় তারা। বাংলাদেশ দল নিয়ে ভালো হোমওয়ার্ক করেছে দলটা। নিজেদের দলে ইউরোপের লিগে খেলা ফুটবলার থাকায় জয়ের লক্ষ্য মালয়েশিয়া কোচ জোয়েল কর্নেললির। ত্রিদেশীয় সিরিজের আগে 15 দিনের একটা ক্যাম্পও করেছে তারা। এই টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সি গেমসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আমাদের খেলতে হবে। এ কারণে এখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা র্যাঙ্কিংয়ে 74তম স্থানে আছি, তবে আমরা বাংলাদেশকে জানি অনেক তরুণ খেলোয়াড় নিয়ে ওরা শক্তিশালী দল। আশা করি টুর্নামেন্টটা আমরা উপভোগ করতে পারবো। দু দলের শেষ 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।